হাওড়া নিশ্চিন্তা থানা এলাকায় কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার রোড। আমি দেখলাম ঘটনাটা কি ঘটেছে। ঘটনাটা ঘটেছে, আমি মেয়েকে নিয়ে আসছিলাম, তখন এখানে দেখলাম যে তার আগেই ঘটনাটা ঘটে গেছে আর কি। পুলিশের কাছ থেকেই শুনলাম আর কি, একটা গাড়িকে ওনারা অনেকক্ষণ আগে থেকেই খবর পেয়েছিল, ওর গাড়িতে অস্ত্রফস্ত্র ছিল আর কি। তো এদিক থেকে এসছে আর থানা থেকে এদিক দিয়েও গাড়ি এসছে, সিনেমার কায়দায় মানে মাঝখানে গাড়িটাকে দাঁড় করে দুদিক থেকে গাড়ি আটক করেছে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এখান থেকে একজন পালিয়ে গেছে শুনলাম, মানে যে আর মূল চক্রী ড্রাইভারকে তো ধরেছে, কিন্তু সে তো ভাড়ার ট্যাক্সি। তো আমরা পাড়ায় থাকি খুব চিন্তিত, ছোটখাটো চুরি হয় ঠিকই, কিন্তু এরকম বন্দুক গুলির ব্যাপার, এতগুলো বন্দুক একসাথে পেয়ে গেছে, প্লাস আমাদের নিজের পাড়া দিয়ে এখান দিয়ে পালিয়ে গেছে। যা দেখলাম ব্যাগে ঢোকাচ্ছে কম করে 10-12টা তো হবেই হবে, এবং প্রচুর গুলি তার সাথে। খুব চিন্তার বিষয়, ছোটখাটো চুরি আর তার সাথে এত বন্দুক গুলি আমাদের পাড়ায় আগে কখনো হয়নি, তার জন্যই চিন্তা হচ্ছে আর কি। সাদা নীল ট্যাক্সির ভেতর থেকে উদ্ধার 5টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে 9টি MM পিস্তল, কিছু সেমি ফিনিশড রিভলভার এবং 3টি ম্যাগাজিন। রাজেশ কানোয়ার নামের ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে। আমি কিছুই দেখতে পাইনি, আমি ওখান দিয়ে শুনছিলাম যে এখানে অনেক ভিড়, বলছে নাকি গাড়ির মধ্যে বন্দুক পাওয়া গেছে, আর একজন নাকি এখান দিয়ে পিছন দিয়ে গলি মন্দিরের পিছন দিয়ে পালিয়ে গেছে, এটুকুই শুনি, এছাড়া আর কিছু শুনি। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আমার এই পিছনে এই সামনে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।